একদিন মনে মনে বাড়িতে আইবো, শুধু বাড়িতে আইতে চাইতো। 2 দিনের বন্ধ পাইলে বাড়িতে আইবো। বাবা কোথায় ये तो आए हुए तो स्पीडे ছিল ওই গাড়িটাও চলতি আছে না এটা ব্রেক বাঁধানো ছবিটা নিয়ে আসলাম বাঁধানো ছবিটা 23 বছর কমপ্লিট করে 24 বছর চলে। কত বেড়ে 50 আমরা পাপি মা বাবা, আমরা সন্তান ওর সময় এত কষ্ট করে স্যার MBBS পাস করার পর যখন ইন্টার্ন জাস্ট শুরু হইল স্যার, এর মধ্যে আমরা ভীষণ দুর্ভাগা স্যার, আমরা ভীষণ দুর্ভাগা। তার বাড়িতে কত লোক আয় স্যার, আমার ছেলের লোকজন খুব পছন্দ করতো। আজকে হে নাই, ত্রিপুরাতে ফিরে আইব, MBBS পাস করছি, ইন্টার্ন করে ত্রিপুরাতে ফিরে আইব কইছে স্যার। মা আমি ত্রিপুরাতেই, ইউপিতে আমি থাকতাম না, আমার দিল্লিতে আমি থাকতাম না, আমি ত্রিপুরাতে থাকবো মা। সে হইল না স্যার, সে হইল না। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি শ্রদ্ধার সাথে তার স্মৃতি তো আমি নিশ্চয়ই স্মরণ করব, যদিও তার সাথে কোনোদিন আমার কথাবার্তা বলার সুযোগ ঘটেনি। তার বাবা, তার মা, তার মানে দাদু এবং তার মামা, পরিবারের যে 4 জনের সঙ্গে কথাবার্তা বললাম, তাতে গিয়ে ছোটোবেলা থেকে বড় হওয়া এবং তার যেটা স্বপ্ন ডাক্তার হওয়া, ত্রিপুরায় এসে এখানেই সে কাজ করবে, ত্রিপুরার মানুষের জন্য সে ভূমিকা নেবে, কারণ না এটা তো একটা অসাধারণ ভাবনা। এবং তার বাবার বক্তব্য ছিল, তুমি ডাক্তার হও যাই হও, তোমাকে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে। এটাই ছিল যথার্থ শিক্ষা। এই ছেলে চলে গেল, এটা শুধু তার মা বাবা বা আত্মীয় পরিজনের ক্ষতি না। আমি তো সব শোনার পর আমার নিজের যেটা মানে বলার, এটা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল, সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল। আমি পরিবারের মানে যারা আত্মীয় স্বজন আছেন, বাবা এবং মা সহ, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই, আর সেই নির্বুদ্ধিতা নিয়ে আমি বলবো না। আমি সহমর্মিতা প্রকাশ করছি।